জাগো বাহে তিস্তা বাঁচাই ৪৮ ঘন্টার কর্মসূচি শেষ দিন। রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জাগো বাহে তিস্তা বাঁচাই, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা চাই, এই স্লোগানকে কেন্দ্র করে হাজারো মানুষ গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে গত 2 দিন থেকে। মাইকিং, স্লোগান, মিছিল, প্লাকার্ড হাতে নিয়ে অগণিত মানুষ তিস্তা নদী রক্ষা আন্দোলনে যোগ দেন। তিস্তার নদী বালুচর মঞ্চে থেকে সবাই বলেন জাগো বাহে তিস্তা বাঁচাই। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার 10টার পর থেকে নদী রক্ষা আন্দোলনে হাজারো গণমানুষ ঝাঁপিয়ে পড়ে। 10টা থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত নদী রক্ষা আন্দোলন চলতে থাকে। নারী পুরুষের সমাগম স্থলে মঞ্চে হাজারো মানুষের সামনে চলে তিস্তা পাড়ের ভাওয়াইয়া গান। এ অনুষ্ঠানে রংপুর অঞ্চলের বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, লালমনিরহাট জেলার কৃতি সন্তান মোহাম্মদ আসাদুল হাবিব দুলু সহ কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুরের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনে সাধারণ মানুষ ছাড়াও ছাত্র, ছাত্রী, শিশু, বৃদ্ধ অংশগ্রহণ করেন। এটি ৪৮ ঘন্টার একটি লাগাতার কর্মসূচি বলে আন্দোলন কমিটি কর্তৃক জানা যায়। তিস্তা নদী ভাঙনে প্রায় 2.25 কোটি মানুষ ঘর বাড়ি ছাড়া হয়। 50 বছর ধরে আমাদের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আমরা পাই না। আন্তর্জাতিক আইনে আমরা এবার তা নিয়ে যাব। তিস্তার পানি ও আন্তর্জাতিক আইনে দাবি পুনর্মূল্যায়ন করে অতি দ্রুত তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে নেব। রংপুরের নীলফামারী থেকে চিলমারি পয়েন্ট পর্যন্ত 11টি পয়েন্টে পানির ন্যায্য হিস্সা পাওয়ার আন্দোলন 48 ঘন্টা চলছে বলেও তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান। সব শেষে আরেকটি কথা বলে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই দিতে হবে আন্দোলনের সমাপ্তি টানেন।